আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দারিন অ্যাক্টিভিটিস চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমার যারা নিয়মিত ভিউয়ার্স আছেন তারা নিশ্চয় অনেক রেগে আছেন আমার উপর, কারণ তাদের রিকোয়েস্ট থাকে যে আপু নিয়মিত কেন ভিডিও আপলোড করেন না। আসলে ইদানিং এমন হয়েছে যে আমি অনেক চেষ্টা করেও নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, কারণ ঈদের পরে এত বেশি গরম ছিল। ঈদের পরের দিন থেকেই আমি অসুস্থ ছিলাম। তারপরে রায়ান অসুস্থ ছিল, অনেক বেশি জ্বর। রায়ানের বাবারও অনেক বেশি জ্বর ছিল। তো সবার অসুস্থতার কারণেই দেখা গেছে আমি সেইভাবে ভিডিও আপলোড করতে পারিনি। আর ঈদের ছুটির পরে যখন বাসায় এসেছি, আসার পরে তো বাসা ক্লিন করতে করতেই সময় চলে গিয়েছে। তো এটা ছিল ঈদের আগে যখন আমরা শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি, সব কিছু একটু একটু করে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। 1 মাস রোজা রাখার পর আসলে ঈদের চাঁদ যখন দেখা যায় সেই আনন্দটা যেমন ছোটোবেলায়ও উপভোগ করতাম, এখনও সেই রকমই ভালো লাগা কাজ করে। তো চাঁদ দেখার পরেই আমরা কিন্তু বের হয়ে গিয়েছি শেষ মুহূর্তের কিছু কেনাকাটা করার জন্য। আর রাস্তায় বের হয়ে এত ফাঁকা রাস্তা দেখে সত্যি অনেক অবাক লাগছিল। ঢাকায় তো এরকম দেখা যায় না সচরাচর। এই ঈদের আগে কিংবা ঈদের পরে কয়েকদিন এইরকম থাকে, তো খুব ভালো লাগে রাস্তায়। আর রিকশায় কোথাও যেতে তো অনেক বেশি ভালো লাগছিল। ইদানিং অটো পাওয়া যাচ্ছে, তো আমরা একটা অটো করে তারপরে চলে আসলাম 10 নম্বরে। এখানে আসলাম মায়ের শাড়ির যে ফলস সেটা কেনার জন্য। তো কালার আসলে ম্যাচিং করে পাওয়া যাচ্ছিল না প্রথমে, তারপর কয়েকটা দোকান খোঁজার পর তারপর পেয়েছি। চাঁদ রাতে আসলে এত বেশি প্রতিটা মার্কেটে ভিড় ছিল, এমন অবস্থা হচ্ছিল যে হাঁটতেও পারছিলাম না, এত ভিড়। তো শেষে এসে রায়ানের পাঞ্জাবি আর রায়ানের বাবার কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেগুলো করা হয়েছে। এই অংশটুকু ঈদের দিনে সকালবেলার এই তো আমার দেবর রায়ানের বাবা, রায়ান নামাজ পড়তে যাচ্ছে, বাবা আগেই চলে গিয়েছে। এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, অল অপশনে সিলেক্ট করে দিলে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন খুব সহজেই দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই নামাজ পড়তে চলে যাওয়ার পর আমরা বউ শাশুড়ি রান্না শুরু করে দিয়েছি। এইদিকে গরুর মাংস রান্না হচ্ছে, আর পাশে পোলাওয়ের চাল ভাজছিল মা, পাশ থেকে আমি এটা ওটা এগিয়ে দিচ্ছিলাম। আর এখন কিন্তু ঈদের দিন রাতের বেলা সবাইকে দাওয়াত করা হয়েছে, তো রুমগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম, সব বিছানা একটু ঝেড়ে টেরে ঠিকঠাক করে নিচ্ছিলাম। আসলে গেস্ট আসার আগে তো বাসাটাও ক্লিন থাকতে হয়, না হলে ভালো লাগে না। গরুর মাংস রান্না হয়ে যাওয়ার পর এখন মা মুরগির কোরমা রান্না করছে। মা যখনই কাউকে দাওয়াত করে মুরগির মাংসের কোরমা রান্না করে, আর কোরমাটা অনেক মজার হয়। আর পোলাওয়ে সবসময় মা বাদাম বাটা, কিশমিশ বাটা এগুলো দেয়, দুধ দেয়, দুধ চিনি এগুলো, এজন্য পোলাওটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখন সব রান্নায় কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা রান্নায় এত বেশি মজা হয়েছিল কি বলবো। এখন দেখছিলাম যখন ভয়েস দেওয়ার সময় তখন মনে হচ্ছে যে আবারও খেতে ইচ্ছে করছে, এত বেশি মজার ছিল। আর এখন টেবিলটাও রেডি করা হয়ে গিয়েছে, সব খাবারই সার্ভ করা হয়েছে, এখন সবাইকে খেতে দেওয়া হবে। আসলে অনেক খেয়ে আবার আসেনি, তো খারাপ লাগছিল যখন সবার জন্য আয়োজন করা হয় আর না আসে, তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আর এইদিকে বাচ্চারা তো গেস্ট রুমে সেই মজা করছিল। এখানে আমার ছোট ছোট দেবর ননদরা আছে, সাথে রায়ান আছে, ওরা অনেক বেশি খেলাধুলা করেছে।
ঈদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ঈদের পরের দিনে একটা গেট টুগেদারে দাওয়াত থাকে আমার মামা শ্বশুরের বাসায়, অর্থাৎ আমার শাশুড়ির খালার বাসায়। এটা অনেক বছর ধরে এইভাবে চলে আসছে। ঈদের পরের দিন সব আত্মীয় স্বজনরা আসে, ওখানে খুব মজা হয়। তো আমরাও এই তো রেডি হয়ে এখন যাচ্ছি। বছরের অন্যান্য দিন দেখা গেছে সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়াও সম্ভব হয় না, কিংবা সবার সাথে দেখাও হয় না। কিন্তু এই ঈদের পরের দিনে সব আত্মীয় স্বজনরাই মামার বাসায় আসে, আমরাও যাই, সবার সাথে দেখা হয়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কোভিড-19 পর থেকে অনেক আত্মীয় স্বজনই আসে না। আগে যখন বিয়ের পর গিয়েছি তখন দেখেছি যে এত বেশি সবাই আসতো আত্মীয় স্বজনরা যে বসার জায়গাই হতো না বাসায়, এরকম অবস্থা হতো। কিন্তু ইদানিং অনেকেই আসে না। এই বছর তো অনেকজনকে খুব মিস করছিলাম, যেমন তানিয়া, মিম, অন্তু, ওরা আসেনি। এখানে বাচ্চাদের খেলার সুব্যবস্থা আছে, এত রকমের খেলনা আছে যে বাচ্চারা একটুও বোর হয় না, অনেক বেশি এনজয় করে সবাই মিলে। আরেকটা মজার বিষয় হলো সালামি, দেখা গেছে বড় থেকে ছোট সবাই সালামি পায়। এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগার। রায়ানকে এখানে রায়ানের ফুপিমা সালামি দিচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।